ভিতরে ঢুইকা দেখি কিছুই নেই, সব শেষ। আইপিএস নিচে গা, টিভি নিচে গা, তারপরে আলমারি ভাঙ্গা, দরজা ভাঙ্গা। নেশার জগতে পইরা ভালো ভালো পরিবারগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কিভাবে এই নেশা থেকে মুক্ত করবেন এলাকাটা, আপনারা মুক্ত করেন। বলে নেতারা যে আমরা মাদক দ্রব্য এগুলি সবকিছু উঠাই দিব, এই করব সেই করব, কোনো কিছুই করে না, অথচ দিন দিন বেড়েই চলছে এগুলি। 10:30 বাজে তখন একটা শব্দ হয়েছিল খুব জোরে। তারপরে আমি আমার দেবরের ডাইকে নিয়ে আসছি ফোন দিয়া, যে ই করছে ওয়াসেল একটু আসো, বাড়িতে কিসের জানি শব্দ। পরে ও আসছে, পুরো বাড়ি আমরা চেক করছি, বাইরে দিয়ে লাইট টাইট দিয়ে, তো কুয়াশা তো অনেক, তার জন্য কোনো কিছু না। পরে দেখে আমরা গেছি গা। পরে আমি আবার ওয়াসেলে গেছি, ওয়াসেলে দিতে বেড়া টেরা দেওয়া, আঙ্গ তো ভয় লাগে, বাড়ি নিরো, কেউ নাই, মায়ও ঘরে নাই। তো তারপর দেখা গেছে যে সারা রাত্রি এরকমের খালি শব্দ, ফার্নিচার লড়াই। তো আমি তো আমার ঘরে, তো আমি আমার বড় ননদরে ফোন দিছি, আপা এরকম এরকম বাড়িতে তো বয়ে থাকতে পারবো না, কি করলো আপনার বাইরে যাইয়া। তো হয়তো ভয় পাইস না, ঘর থেকে বের হইস না, যা কিছু হয় বাইরে দিয়ে হোক, তুই কিন্তু ঘর থেকে বের হইস না। আর দোয়া দুরুস পর ই করছে, আল্লাহরে ডাক, কিছু হইব না, বয়ের কিছু নাই। তো এমন রাত্রে 3টা পর্যন্ত এরকমেরই খালি শব্দ 3টার পর যায় আর কোনো শব্দ পাইনি। তো শুয়ে রয়েছি। সকালবেলা মাল যখন কাজের বউ আসছে, তখন মানে আমার ছেলে বলতেছে, দাদি দাদি কালকে না সারা রাত্র আমরা ঘুমাইতে পারি না, এরকমের শব্দ দেখছে, দাদির ঘরটা ঠিক আছে কিনা। এমনিতে পিছন সাইড দাইসা দেখে দরজা খোলা, তো দরজা খোলা, ভিতরে ঢুইকা দেখি কিছুই নেই, সব শেষ। আইপিএস নিচে গা, টিভি নিচে গা, তারপরে আলমারি ভাঙ্গা, দরজা ভাঙ্গা, আরো কি কি নিচে। মায় বলতে পারবে, মার সংসার, আমার শাশুড়ি বলতে পারবে, কিন্তু আমরা তো আর বলতে পারি না শাশুড়ি ঘরে আর কি কি আছে, বা উনি টাকা পয়সা রেখে গেছে কিনা, স্বর্ণ টর্ণ রেখে গেছে কিনা, এগুলো আমার শাশুড়ি বলতে পারবে। গরম করে এটা নিচে গা, ইয়া পরে হইছে ইয়া কি জানি কয় ওভেন নিচে গা, ইয়া পরে মার একটা চেন আছিল 1 ভরি, আর একটা 1 জোড়া জিনিস আছিল 1.5 ভরি, এটি নিচে গা। ইয়া পরে কাপড় লতেন করে থুয়ে গেছে। আমার মায়ে গেছে মেডিকেল বিয়ার মাঝে, তো আমার শত্রু আছে, কে আছে এটা তো বলতে পারি না। আমার বোনের জামাই নির্বাচন দাঁড়াইছে, এ কি এই শত্রু করছে না কি করছে, এই ব্যাপার আমরা যদি করে তাহলে আমরা কিভাবে থাকবো দেশের মাঝে। মদ গাঞ্জা এগুলি খাইয়া এইখানে আসর, এরপরে রাত্রে করে আইসে যে ঘর ধরে চুরি করে ভাঙচুর করে নিয়ে যায়। আমরা ভয়ে রাত্রে করে বাসাতে বেরোইতেও পারি না, হ্যাঁ যন্ত্রণায়। এখন কিভাবে থাকবো আমরা, দেশের এই এলাকার একটা নিরাপত্তা চাই। আপনারা কিভাবে নিরাপত্তা দিবেন, এই আমাদেরকে নিরাপত্তা দেন, আমরা থাকতে পারতেছি না। এই নেশার জগতে পইরা ভালো ভালো পরিবারগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কিভাবে এই নেশা থেকে মুক্ত করবেন এলাকাটা, আপনারা মুক্ত করেন। আমরা মানে ভালো পরিবারের ছেলেরা নেশা কইরা সংসারে অশান্তি লাগাইতেছে, অশান্তি। এইসব অশান্তি থেকে আপনারা দূর করেন। কত মানুষই তো বলে নেতারা যে আমরা মাদক দ্রব্য এগুলি সবকিছু উঠাই দিব, এই করব সেই করব, কোনো কিছুই করে না, অথচ দিন দিন বেড়েই চলছে এগুলি। আমাদের বাড়িতে এই যে কালকে রাত্রে পিছনে দরজা ভাঙ্গিয়া তারপরে ঘরের যা আছে সব চুরি করে নিয়ে গেছে। আইপিএস, তারপরে এই টিপি, আর স্টিলের আলমারির ভিতরে স্বর্ণ গয়না ছিল, এগুলি সব নিয়ে গেছে ওরা। লুটপাট করছে এবং আমার দুলাল হোসেনের এই প্রস্তাবকারী ছিল, সে কারণে আমাদের বাড়িতে ভাঙচুর করে এই যে আমার সব কিছু তুলে নিয়ে গেছে। এখন আমরা কারবারে এখানে একটা নেশার আড্ডা আছে, আর এরকম নিলিবিলি এলাকা, কোনটা কে আসছে কী করছে আমরা কিছু বলতে পারতেছি না। রাত্রে আমরা 10টার দিকে একটু টের পাইছি, বাড়ির মধ্যে একটু হয়েছে শোনা গেছে, আসছি এসে দেখছি কেউ নাই। আমরা পরে আবার শুয়ে রয়েছি, পরে হাট রাত্র করছে, আর 3টার দিকে বন্ধ হয়েছে। আমরা ওটা আইপিএস নিয়ে গেছে, টিভি নিয়ে গেছে, কারণ বাসা তার কি নিয়ে গেছে আমরা বলতে পারি না, কারণ অনেক কিছু বাসার ভিতরে ছিল। আমরা আতঙ্কে আছি, কারণ আমার বড় ভাই নাই, মেজু ভাই নাই, আমি একলা বাড়ির মধ্যে, কারণ আমি গেছি আরেক সাইডে, বাড়িটা পুরোই খালি, ঠিক আছে। আমার 2 ভাবি থাকে, কারণ তো আমরা ওদেরকে নিয়ে আতঙ্কের মধ্যে আছি। মাদক বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, কাকে কি সন্দেহ করবো বলেন? সন্দেহের মতো কিছু আমরা দেখি না এখন। আমি প্রস্তাব করি, আমার মা প্রস্তাব করে, দুজনে প্রস্তাব করি।